সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচিতে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান, স্মরণে বরণে বিজয় দিবস সহ নানা আয়োজন। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে চলে যাচ্ছে, তিনি চ্যানেল আই প্রাঙ্গণে আছেন। মল্লিক, চ্যানেল আইয়ের স্মরণে বরণে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। মিত্রিকা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে এই অনুষ্ঠানটি নির্ধারিত সময় হচ্ছে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে 9:30টায় হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে 8টার পর থেকেই গুণী অতিথি, বিশেষ করে আমরা এই যে আজকে খুব জোর গলায় বলছি যে স্বাধীনতার 53 বছর এবং এই যে কর্মসূচি পালন করা হচ্ছে, অনুষ্ঠান করা হচ্ছে স্মরণে বরণে বিজয় দিবস। মোট কথা হচ্ছে, মোটা দাগে যে যাদের জন্য গর্ব নিয়ে এই মাইক্রোফোন হাতে লাল সবুজের পতাকাকে ধারণ করে, হৃদয় ধারণ করে আমরা যে কথা বলছি, এটা যাদের জন্য, সেই সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আসলে তাদের পাশে দাঁড়ানো না ঠিক নয়, তাদের সঙ্গে থেকে আমরা নিজেরাই আলোকিত হচ্ছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, যন্ত্র অর্থাৎ বাদ্যযন্ত্র সব কিছু মিলে লাল সবুজকে ধারণ করে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও আজকে আসলে বিজয়ের গান গাইবেন। এবং ভেতরটা আমি আসলে আপনাদেরকে এখন দেখাতে পারছি না, ভেতরে আমাদের যারা সূর্য সন্তান সেই মুক্তিযোদ্ধারা সকাল থেকে এখানে এসেছেন, তাদেরকে আসলে আর্থিক সহায়তা করা হবে, তাদেরকে উপহার সামগ্রী দেওয়া হবে, ক্রেস্ট সম্মাননা তুলে দেওয়া হবে। আসলে আর্থিক সহায়তাটা বলা মোটেই ঠিক হচ্ছে না, সেটা হচ্ছে যে তাদের সঙ্গে চ্যানেল আই যেমন সবসময় আছে, থাকবে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। কিছুক্ষণ আগেই মুকিত মজুমদার বাবু, যিনি প্রকৃতি জীবন অনুষ্ঠানটি করে থাকেন এবং একই সঙ্গে চ্যানেল আইয়ের একজন পরিচালক, তিনি যেমনটি বলছিলেন যে আসলে হৃদয় থেকেই তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং চ্যানেল আইয়ের যে বিস্তীর্ণ প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে আজকে কোনো আয়োজনই আসলে আমাদের জন্য নয়, সব আয়োজনই হচ্ছে দেশটাকে যারা স্বাধীন করেছেন তাদের জন্য। তো মোটামুটি চেতনা চত্বরে আমার কাছে যতটুকু সংবাদ ছিল মিত্রিকা আপনাকে জানিয়ে দিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আমরা বিস্তারিত সংবাদ আবারও জানাবো। মিত্রিকা, ধন্যবাদ মল্লিক আপনাকে।